ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার চতুর্থ টেস্টটি ম্যানচেস্টারে ড্র হয়েছে। খেলার ফলাফল দেখে বিবেচনা করলে মনে হবে এই টেস্টটি বেশ সাধারণত একটি ড্র, কিন্তু এই টেস্টে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন ছিল। ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে প্রায় ৩৫০ মতো রান করেছিল। পরবর্তীতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাটিং করে প্রায় ৬৭০ রানের মতো তুলতে সক্ষম হয়েছিল। প্রথম দিনে ইন্ডিয়া ভালো একটি পজিশনে ছিল, কিন্তু দ্বিতীয় দিনে ইংল্যান্ড পুরোপুরি ডমিনেট করে ইন্ডিয়ার ৬টি উইকেট তুলতে সক্ষম হয় এবং ইংল্যান্ড স্কোরবোর্ডে অনেকটা রান তুলে নেয়। এবং তৃতীয় দিনে ইংল্যান্ড কিন্তু পুরোপুরি ডমিনেট করে স্কোরটি প্রায় ৬৫০ মতো নিয়ে যায়। কিন্তু সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া আবার ফাইট ব্যাক করে এবং ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। এই টেস্টে অন্যতম একটি ঘটনা ঘটেছে, তা হলো জো রুটসের রিকি পন্টিংয়ের রান ক্রস করে এখন উনি বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী টেস্ট ক্রিকেটে। ইন্ডিয়ার ঋষভ পান্ট উনি ইনজুর্ড হয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খুবই ভালো খেলেছেন বলা যায়। সেখানে 3টি সেঞ্চুরি এসেছে এবং একটি 90 এসেছে। রাহুল উনি 90 রানে আউট হয়ে যান। ওয়াশিংটন সুন্দর উনি সেঞ্চুরি করেছেন, রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেছেন এবং শুভমান গিলও সেঞ্চুরি করেছেন। তবে এই টেস্টে দেখে অনেকটা মনে হয়েছে যে দুটো টিমেরই প্লেয়াররা অনেকটা এক্সস্টেড, কারণ 5 ম্যাচের টেস্ট সিরিজ এবং অনেক দিন থেকে খেলা হচ্ছে। এর আগে ইন্ডিয়ার অনেক প্লেয়াররা কিন্তু আইপিএলে খেলেছেন পুরোদমে এবং ইংল্যান্ডেরও অনেক প্লেয়াররা আইপিএলে খেলেছেন এবং ইংল্যান্ডের কিছু সিনিয়র প্লেয়াররা হয়তোবা মনে হচ্ছে যে ওরা ইনজুর্ড, পরবর্তী ম্যাচে ওরা অ্যাভেলেবল হবেন না। এবং ইন্ডিয়ারও অন্যতম একজন প্রধান প্লেয়ার ঋষভ পান্ট ইনজুর্ড হয়ে গেছেন। তবে পরবর্তী ম্যাচ এখনও অনেক কিছু নির্ভর করে। তবে এই সিরিজটি ইংল্যান্ড হারছে না, ইন্ডিয়া 2-1 ব্যবধানে পিছিয়ে আছে। পরবর্তী ম্যাচ যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে সিরিজটি 2-2 ড্র হবে।